ওকে, হাই, স্বাগত আমার একটা ভিডিওয়ে। তো এই ভিডিওর মেইন বিষয়গুলো যা হবে আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমি কথা বলবো যে স্টাডি ভিসা পাওয়ার জন্য কি কি দরকারি ডকুমেন্টস আছে, ঠিক আছে। সো মোরলেস বাকি সব দেশেরও প্রায় একই রকমই জিনিসপত্র থাকে, একই রকম অনেকটা ডকুমেন্টস লাগবে, একটু এদিক ওদিক থাকবে, বাট স্টিল আই হোপ ইউ উইল বি গেটিং অ্যান আইডিয়া। তো শুরু করা যাক। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অফকোর্স যে ইউনিভার্সিটি তুমি যাচ্ছ, প্রথমে ওখানে অ্যাপ্লাই যখন করবে, যদি ওখানে তুমি অ্যাডমিশন পেয়ে থাকো, তাহলে ইউনিভার্সিটি তোমাকে একটা অ্যাডমিশন লেটার বা প্রি অ্যাকসেপ্টেন্স লেটার বলে যেটা বলা হয়, সেরকম কিছু একটা দেবে। তো সেটা হলো গিয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড, যেটা আরেকটা অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটা হলো গিয়ে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। তো যদি আমি ইটালির কথা বলি, ইটালিতে যদি কেউ পড়তে ইচ্ছুক, তাহলে এটা মাথায় রাখতে হবে যে যখন আমি এম্বাসিতে যাচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য ভিসার, তখন আমাকে একটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, বা যদি সিম্পল ভাষা বলা যায়, আমার ব্যাংকের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি থাকা জরুরি। তো ইটালির ক্ষেত্রে সেটা বলা যেতে পারে যে প্রতি বছর প্রায় 6,000 ইউরোর মতন থাকা উচিত। মানেটা কি, ধরে নিচ্ছি আমার 3 বছরের কোর্স, তাহলে আমার অ্যাকাউন্টে প্রতি বছরে 6,000 ইউরোর মতন থাকা দরকার। দ্যাট ট্রান্সলেটস টু অ্যাপ্রক্সিমেটলি 18,000 ইউরোজ। যদি আমার মাস্টার্সের কোর্স হয় তো সেটা 2 বছরের কোর্স, তো 2 বছরের জন্য প্রায় 12,000 ইউরো আমাকে আমার অ্যাকাউন্টে দেখাতে হবে। শুধু দেখালে চলবে না, একটা প্রপার জাস্টিফিকেশান থাকা উচিত যে এই টাকাটা আমার কাছে কোত্থেকে এসেছে। হতে পারে আমি নিজে আগে চাকরি করতাম, সেটা আমি দেখাতে পারি, বা আমি আমার বাবা আমাকে স্পন্সর করেছে, সেটা আমি দেখাতে পারি যে ফর এক্সাম্পল আমার বাবা এই জায়গায় চাকরি করতো, সেই সূত্রে আমার কাছে এই টাকাগুলো এসেছে। বা যদি কোথা থেকে লোন নিয়ে থাকি, এডুকেশন লোন, সেটার মোট কথা শুধু টাকা দেখালে হবে না, জাস্টিফিকেশান দরকার। তো জাস্টিফাই করার জন্য আমি কি করতে পারি, যেটা আমি বললাম যে যদি আমার কোনো এমপ্লয়মেন্ট হয়ে থাকে, সেই এমপ্লয়মেন্টের ডকুমেন্টস। সব থেকে ভালো হয় যদি আমি ট্যাক্স দিয়ে থাকি ইন্ডিয়ান গভর্নমেন্টকে, তো অবভিয়াস কথা, আমি যখন ট্যাক্স ফাইল করি তার ভিত্তিতে একটা আইটিআর বলা হয় যেটাকে, তো লাস্ট 2 বছরের আইটিআর, লাস্ট 3 বছরের আইটিআর, তার সাথে ওটাকে আরও ভালো ডকুমেন্ট বানানোর জন্য আমি ফর এক্সাম্পল লাস্ট 6 মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারি। সো মোট কথা এটাই যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রচণ্ড দরকারি এখানে। ওকে, 3 নম্বর জিনিস যেটা দরকার পড়বে অ্যাট দ্য টাইম অফ ভিসা অ্যাপ্লিকেশন, সেটা হলো গিয়ে ফ্লাইট টিকিটস। হোয়াট আর দ্য ট্রাভেল ডিটেলস, রাইট? এই কথা একটা আমি জিনিস বলে রাখি, অনেকে এখানে চেষ্টা করে যে ফেক টিকিটস দেখিয়ে ভিসা বের করার। আগে এটা হতো, কিন্তু এখন থিংস হ্যাভ চেঞ্জড। দ্য ভিসা প্রসেস হ্যাজ বিকাম মোর অ্যান্ড মোর স্ট্রিক্ট। তো এটা যাতে ভুলেও কেউ না করে থাকে, এর ভিত্তিতে ভিসা রিজেক্ট হতে পারে। ইউ ক্যান মেক টেম্পোরারি টিকিটস উইচ আর ভ্যালিড। একটা ভ্যালিড পিএনআর দরকার, কারণ ওরা কিন্তু ব্যাকএন্ডে পিএনআরের থ্রুতে চেক করতে পারে যে এটা ভ্যালিড টিকিট কিনা। সো অনেকই এরকম ওয়েবসাইটস আছে যারা ভ্যালিড টিকিটস দেয়, বা আপনারা নিজেরাও এয়ারলাইন্স থেকে টিকিটসগুলো বুক করতে পারেন, টোটালি রিফান্ডেবল টিকিটস, ঠিক আছে। কারণ জিনিসটা এটা যে আমি টিকিটস আমার ভিসার জন্য দরকার, এটা হতেই পারে যে আমি ভিসা পাওয়ার পরে হয়তো আমি ডিসাইড করলাম এই ডেটে আমি ট্রাভেল করবো না, আমি অন্য ডেটে ট্রাভেল করবো, বা আমি শিওর না যে আমি ভিসা পাবো কি না। তো পুরো যদি আমি নন রিফান্ডেবল টিকিট কিনে থাকি, তাহলে পুরো টাকাটাই যাবে আমার। সো ইউ ক্যান বাই টিকিটস উইচ আর 100% রিফান্ডেবল। ওই সব টিকিটের দাম একটু বেশি থাকে, বাট ওয়ান্স ইউ ক্যান্সেল, পুরো টাকাটাই প্রায় পাওয়া যায়। তো দিস ইজ ওয়ান থিং। সো ইউ নিড ট্রাভেল ডকুমেন্টস, যেটা দেখাতে হবে এম্বাসিকে। দ্য নেক্সট থিং, আই গেস দিস ইজ পয়েন্ট নাম্বার 4। এটা হলো গিয়ে যখন আমি ট্রাভেল করছি, আই শুড বি হ্যাভিং আ ভ্যালিড ট্রাভেল ইন্স্যুরেন্স, ঠিক আছে। তো বলা হয় যে যদি আমি ইটালির কথা বলি, আমার ট্রাভেল ইন্স্যুরেন্স শুড হ্যাভ আ কভারেজ অফ 30,000 ইউরোজ। তো মার্কেটে এরকম অনেক পলিসি বাজারে খুঁজলেই পাওয়া যাবে, 800 টাকা 1000 টাকায় পাওয়া যায়। যে কোনো যার যেটা ভালো মনে হয় সেরকম একটা কভার নিতে পারে, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট।
তো চেষ্টা করবে যেই ট্রাভেল ইন্স্যুরেন্সই তুমি নিয়ে থাকো তার মধ্যে অ্যাটলিস্ট 30,000 ইউরোজের ভ্যালিডিটি থাকুক, কভারেজ থাকুক, আর তার ভ্যালিডিটি তোমার ট্রাভেল ডেট থেকে অ্যাটলিস্ট যাতে 90 days অবধি থাকে। দ্য ফিফথ ডকুমেন্ট দ্যাট ইউ উইল বি নিডিং আর দ্য অ্যাকোমোডেশন ডিটেলস, মানে তুমি যে ইটালিতে আসবে এখানে এসে তুমি কোথায় উঠবে, কোথায় তুমি প্রথম টেম্পারেরি যেখানে স্টে করবে, সেটা কোনো হোস্টেল হতে পারে, কোনো হোটেল হতে পারে, কারোর কাছে তুমি উঠছো, হোয়াট এভার ইট ইজ, তুমি ওটাকে জাস্টিফাই করতে হবে যে এই দিন থেকে এই দিন অবধি আমার হোটেল বুক করা আছে বা হোস্টেল বুক করা আছে, অ্যান্ড দিস ইজ দ্য লেটস সে মানি রিসিট অর দ্য বুকিং ডিটেলস। ঠিক আছে, তো মোট কথা এই কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস দরকার পড়বে, along with of course the visa application form. ওকে, তো সেদিন আমি একটা ডকুমেন্টের ব্যাপারে মেনশন করতে ভুলে গেছিলাম, এটা হলো কি ডকুমেন্ট নাম্বার 7। সো এটাকে বলতে পারি আমি অ্যাপ্লিকেশন লেটার বা কভার লেটার যেটাকে আমরা বলি। তো এটা বেসিক্যালি কি, আমাকে এম্বাসিকে একটা লেটার লিখতে হবে, যেটা আমি অলরেডি বললাম অনেকটা অ্যাপ্লিকেশন লেটারের মতন, যে আমি কেন যেতে চাই, হোয়াট আর মাই পারপাসেস, আর ওভারঅল একটা সামারি ওখানে মেনশন করতে হবে যে এই আমার ফ্লাইট ডিটেলস, এই অ্যামাউন্ট আমি ডিক্লেয়ার করেছি, এটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অল। সো সব ডকুমেন্ট শেষ করার পরে, সব ডকুমেন্ট কম্পাইল করার পরে একটা কভার লেটার লিখতে হবে অ্যাড্রেসিং টু দি এম্বাসি, যে এটা আমার প্রোফাইল, কাইন্ডলি গ্রান্ট মি দ্য ভিসা। আর একটা কথা বলে রাখি যে ভিসার প্রসেসটা ফর আস, আই মিন পিপল হু আর লিভিং ইন ওয়েস্ট বেঙ্গল, যারা উড়িষ্যার নিবাসী বা বিহার, ঝাড়খণ্ড, এন্টায়ার নর্থ ইস্ট, তাদের জন্য বলে রাখি যে আমাদের অ্যাপ্লাই করতে হয় ইটালিয়ান এম্বাসি উইচ ইজ লোকেটেড ইন কলকাতা। তো তুমি ডিরেক্টলি এম্বাসিতে গিয়ে অ্যাপ্লাই করতে পারো না, তো এটা চ্যানেলটা হলো গিয়ে দের ইজ থার্ড পার্টি বলতে পারি, দিস কোম্পানি কল্ড VFS, অ্যাক্রোপলিস মলের সামনে আছে, তো সেখানে রেনে টাওয়ার্স বলে একটা বিল্ডিং আছে। সো ইউ হ্যাভ টু গো দেয়ার। তুমি ডিরেক্টলি ইটালিয়ান এম্বাসিতে অ্যাপ্লাই করতে পারো না, ইউ হ্যাভ টু সাবমিট অল ইউর ডকুমেন্টস। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন VFS তোমাকে একটা ডেট দেবে, সেই ডেটে তুমি এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে VFSকে সাবমিট করবে। VFS উইল ফার্স্ট ডু দ্য স্ক্রিনিং অ্যান্ড দেন তোমার বিহাফে VFS এই ডকুমেন্টসগুলো ইটালিয়ান এম্বাসিকে সাবমিট করবে। যদি কিছু ওদের খটকা লেগে থাকে বা ওদের যদি এম্বাসির আরও কোনো ডিটেলস লাগে, তাহলে দ্য পারসন ফ্রম এম্বাসি উইল কল ইউ। সো জেনারেলি এখন কোভিডের টাইমে একদিকে ভালোই বলতে পারো যে তোমাকে যেতে হচ্ছে না ওখানে ভিসার জন্য। এম্বাসি যদি কোনো দরকার মনে হয় তাহলে এম্বাসি থেকে নিজে তোমাকে কল করবে, অ্যান্ড ইফ অল দ্য থিংস আর ওকে ইউ উইল বি গেটিং দ্যাট ভিসা। এটার জন্য টাইম ও অন আ সেফার সাইড ধরে রাখো যে তুমি যেই দিন VFS-এ ডকুমেন্টটা সাবমিট করবে, যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে তার 1 মাসের মধ্যে তোমার হাতে ভিসাটা এসে। ভিসার ব্যাপারে যদি আমি বলি, স্টাডি ভিসা জেনারেলি যেটা দেওয়া হয় সেটার ভ্যালিডিটি 1 বছর থাকে, অ্যান্ড ইট ইজ আ মাল্টি এন্ট্রি ভিসা। তার মানে তুমি যতবার খুশি এখানে আসতে পারো, আবার ইন্ডিয়া যেতে পারো, আবার এখানে আসতে পারো। সো ইটস আ মাল্টি এন্ট্রি ভিসা দ্যাট ইউ উইল বি গেটিং উইচ ইজ ভ্যালিড ফর 365 days। এছাড়া বলে রাখি যে সবথেকে ভালো হয় যখনই তুমি অ্যাপ্লাই করবে, সো ইউ উইল বি গেটিং আ লিস্ট যেখানে সব ডকুমেন্টসের কথা মেনশন থাকবে, যেটা এমবাসি নিজে ইস্যু করে। তো ইট ইজ অলওয়েজ বেটার। হ্যাঁ, এই ভিডিও থেকে তুমি একটা জিস্ট পেয়ে যাবে অফকোর্স, বাট স্টিল ইট ইজ অলওয়েজ বেটার টু রেফার টু দ্যাট ডকুমেন্ট, রাইট? তো এই চেকলিস্ট তুমি নিজে বানাতে পারো, দেখে নিতে পারো যে কী আমি দিয়েছি, কী এমবাসি চেয়েছে, কারণ এটা টাইম টু টাইম একটু মডিফাই হতে পারে, রাইট? তো আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আর যদি আরও এই বিষয়ের কারো কোনো ডিটেলস দরকার পড়ে, দেন ইউ ক্যান পিং মি, আই উইল বি প্রোভাইডিং ইউ উইথ দ্য ডিটেলস। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। হর হর মহাদেব।